যুদ্ধের শুরু থেকেই আগ্রাসী ভূমিকা পালন করে আসছে ইরান। তেহরানের একের পর এক বিধ্বংসী হামলায় লণ্ডভণ্ড হচ্ছে তেল আবিব ও ওয়াশিংটন। ইতোমধ্যে ইরানের হাইপারসোনিক ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্র সহ ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তেহরান। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শত্রুপক্ষকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শত্রুপক্ষ যদি ইরানের মাটিতে কোনো ধরনের গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার ইরানের সকল কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে জেনারেল হাতামি এই নো কোয়ার্টার বা কাউকে রেহাই না দেওয়ার নীতি ঘোষণা করেন। তিনি স্থল, নৌ এবং বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতি মুহূর্তে বিশ্লেষণ করে। হাতামি শক্তভাবে বলেন, ইরানি সেনাবাহিনী রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত। তাদের একমাত্র লক্ষ্য দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেন হাতামি। তিনি বলেন, যেখানে ট্রাম্প যুদ্ধ পরবর্তী ইরানকে নতুনভাবে সাজানোর ইঙ্গিত দিয়েছেন। সেনাপ্রধান জেনারেল হাতামি মনে করেন, ট্রাম্পের এই ধরনের বক্তব্যই প্রমাণ করে মার্কিন ইসরায়েলি জোটের আসল উদ্দেশ্য হল ইরানের অস্তিত্ব মানচিত্র থেকে মুছে ফেলা। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের জনগণ ও সেনাবাহিনী ঐক্যবদ্ধ এবং তারা এই সাম্রাজ্যবাদী নীল নকশা কখনোই সফল হতে দেবে না। সেনাপ্রধান হাতামি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে সবই ইরানের জন্য। এই নীতিতে অটল থেকে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরানের সেনাবাহিনী। তিনি বিশ্ব শক্তিগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানিরা যদি অনিরাপদ থাকে তবে শত্রু পক্ষকেও পৃথিবীর কোথাও নিরাপদ থাকতে দেওয়া হবে না। তারেক আজিজ, এটিএন বাংলা।